ঘূর্ণিঝড় রেমালে খুলনা ও পিরোজপুরে ক্ষতিগ্রস্তদের কেউ পেয়েছেন নতুন ঘর, কেউ বা স্বাস্থ্যসম্মত টয়লেট। সুপেয় পানির প্ল্যান্টও পেয়েছেন অনেকে। শুধু তাই নয়, জীবিকার উন্নয়নে মিলেছে নগদ অর্থ। সংস্কার হয়েছে 7টি সড়ক। স্বাস্থ্য সচেতনতায় ওরিয়েন্টেশনের পাশাপাশি মিলছে উপকরণও। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এসব সহযোগিতায় নতুন করে জীবন বুনছেন উপকূলীয় মানুষ। 2024 সালের 26শে মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় রেমাল। পানির চাপে ভেঙে যায় বেড়িবাঁধ, লবণ পানিতে তলিয়ে যায় পাইকগাছার দেলুটি ইউনিয়নের বেশিরভাগ এলাকা। ঘরবাড়ির পাশাপাশি ভেসে যায় মাছের ঘের আর ফসলাদি। বেকার হয়ে যান অসংখ্য মানুষ। সেই ক্ষত এখনও দগদগে হরিণখোলা গ্রামের হরিচাঁদ ও দীপ্তি মণ্ডল দম্পতির। জীবন জীবিকা নিয়ে যখন দুশ্চিন্তার অন্ত নেই, তখন মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির সহযোগিতায় এ দম্পতি পেয়েছেন বসতবাড়ি, টয়লেট ও পানির প্ল্যান্ট। এমন সহায়তা পেয়েছেন গ্রামের সুরঞ্জন ও সীমা গোলদারও। ঘরের পাশ দিয়ে আগামাতা জলের স্রোতে সে আমাদের এখানে তোলাই গেল। খাওয়ার ব্যবস্থা হঠাৎ তো করতে পারিনি, অনেক সময় একদিন দুই দিন আমাদের না খেয়ে চলে গেছে। ঘর ছাড়া তোমার ট্যাঙ্কি পাইছে, তার বাথরুম পাইছে, নারকেলের চারা, সবেদার চারা। নগদ অর্থ সহায়তা পেয়েছে পাইকগাছার 250 পরিবার। জীবিকা নির্বাহে কেউ কিনেছেন সেলাই মেশিন, কেউ গরু ছাগল সহ বিভিন্ন কৃষি উপকরণ। এছাড়া উঁচু করা হয়েছে এলাকার 7টি সড়ক। যখন এই ট্যাঙ্কিটা ছিল না, তখন আমরা ভোরবেলা উঠে জল আনতে যেতাম। জল আনতে 1 কলের জল নিয়ে ফিরে আসতে প্রায় যাওয়া আসা 1.5 ঘন্টা সময় লাগতো। জীবিকার জন্য 35,000 টাকা রেস্কিউশন থেকে আমি তাতে 4টে ছাগল কিনছি। রেস্কিউশন থেকে মাটি দেওয়ার পরে রাস্তাটা সমান হয়েছে, এখন চলাফেরার সুবিধা হচ্ছে। আরও দাবি থাকবে যে পর্যায়ক্রমে যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনো থেকে যাচ্ছে, পর্যায়ক্রমে যেন ওনারও আপনাদের সেই সহযোগিতার আওতায় আসে। ভাগ্যের পরিবর্তন ঘটেছে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার চণ্ডীপুর ও বালিপাড়া ইউনিয়নের 300 পরিবারের। স্বাস্থ্য সচেতনতায় পাচ্ছেন ওরিয়েন্টেশন। মূলত টার্গেট করছি যারা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে এসেছি যে তারা স্বচ্ছতার সাথে কাজ করতে পারতেছে কিনা, তারপরে তারা এই যে ঘরগুলো আমরা দিয়েছি এইগুলো তারা কোনো অসুবিধা ভোগ করতেছে কিনা। অতীতের মতো যে কোনো দুর্যোগে মানুষের পাশে থাকার আশ্বাস সংস্থাটির চেয়ারম্যানের। মানুষকে যতটুকু মানবিক সহযোগিতা করা যায় তার জন্য সমস্ত ধরনের কিছু না কিছু প্রস্তুতি আছে। কোনো এলাকার জন্য, বিশেষ করে কোস্টাল এলাকার জন্য আমাদের কিছু বাজেট বরাদ্দ থাকে, এবং যে বাজেটটা ছাড় করার জন্য জরুরি ভিত্তিতে আমাদের ন্যাশনাল হেডকোয়ার্টার্স কোনো অনুমতি লাগে না। সাইক্লোন রেমাল অপারেশন প্রকল্পের আওতায় ঘর পেয়েছে খুলনা ও পিরোজপুরের 535টি পরিবার। 663টি পরিবার পেয়েছে বৃষ্টির পানি সংরক্ষণ প্ল্যান্ট ও স্বাস্থ্যসম্মত টয়লেট। আর জীবিকার উন্নয়নে সহযোগিতা পেয়েছে 550 পরিবার। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সহ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হচ্ছে এলাকার 30,000-এর বেশি মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ।